হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেল অভি মহুয়াস লাইফস্টাইলে স্বাগতম। আজকে আমি আমার দুপুরের মেনুতে রেখেছি মাটন কষা আর রুই মাছের কালিয়া। তো প্রথমে আমি আপনাদেরকে মাটন কষার রেসিপিটা দেখাতে যাচ্ছি। এখানে মাটন আছে 1 কেজি, সাথে পেঁয়াজ, আদা রসুন, আলু, জিরে, ধনেপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, অল্প গোলমরিচ, লঙ্কার গুঁড়ো আছে, আর সাথে আছে হলুদ গুঁড়ো। আমি কয়েকটা আমার নিজের ইচ্ছে মতো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমরা একটু ঝালটা খেতে বেশি ভালোবাসি। আপনারা যদি ঝাল খেতে এতটা পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কাটাকে স্কিপও করতে পারেন। আর আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আলু ডুমডুম করে কাটা আর পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা। আর এখন আমি সাথে লঙ্কাগুলোকে মধ্যখান থেকে চিড়ে দিচ্ছি। আদাটা ছুলে নিচ্ছি, আর আদাটা এখন ছোট ছোট করে কেটে আর সাথে রসুনগুলো আমি ছুলে পরিষ্কার করে নিচ্ছি। এখন আদা আর রসুন আমি একটু থেতো করে নেব, যাতে আমার রান্নাতে সুন্দর একটু গন্ধও হয় আর টেস্টটাও খুব সুন্দর ভালো মতন আসে। আদা রসুন থেতো করা হয়ে গেছে। এখন আমি একটু গোটা গরম মশলা আর সাথে কয়েকটা শুকনো লঙ্কা একটু হালকা থেতো করে নিচ্ছি। 2টো শুকনো লঙ্কা দিয়েছি, বেশি দিইনি। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে একটু গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো তেজপাতা ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা দেখে নেবেন তেলটা গরম হলে তার মধ্যে থেকে অল্প অল্প ধোঁয়া উঠবে। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি, আপনারা আপনাদের নিজের যেটা ঘরে ইউজ করেন সেই তেল ইউজ করতে পারেন। তেজপাতাটা একটু পুড়ে পুড়ে যাওয়ার পরে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে ভাজা পরে তার মধ্যে আমি বাকি মশলাগুলো এখন এক এক করে দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি এর মধ্যে নুন। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। তারপরে বাকি আমার যেগুলো মশলা আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাকি জিরে গুঁড়ো, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে এখন কষতে দিতে হবে। এখন দেখুন পেঁয়াজটা সুন্দর ভাজাও হয়ে গেছে, আর সাথে তেলও ছেড়ে দিয়েছে অল্প অল্প করে। এখন আমরা মাটনটা তার মধ্যে দিয়ে দিব। মাটনটা দেওয়ার পরে আপনাদেরকে অল্প নেড়ে চেড়ে ওটাকে মশলার সাথে মিশিয়ে দিতে হবে সুন্দর করে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আপনারা আগুনটাকে অল্প কমিয়ে দিয়ে মাটনটাকে ঢাকা দিয়ে দিবেন। এরকম ঢাকা হিসাবে 5-10 মিনিট থাকবে। দশ মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে অল্প নেড়ে দিচ্ছি। এখন আমি ডুমডুম করে কাটা আলুগুলো তার মধ্যে দিয়ে দিলাম, কারণ আলু সেদ্ধ হতেও একটু সময় নেয়। আলুটা দিয়ে ভালো করে
নাড়াচাড়া করে আমি আবার এই মাটনটাকে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। যেহেতু আমি মাটনটা কড়াইতে করছি তার জন্য একটু সময় বেশি লাগবে। এখানে কয়েক টুকরো আমি রুই মাছ নিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি রুই মাছের কালিয়া। মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি কিছুটা লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে এখন এটাকে আমি অল্প সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো। মাংসটা এখন আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে একটু কষাও হয়ে গেছে। আমি এখন আরেকটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এখন মোটামুটি 5 মিনিট মতন রাখলেই হবে। এখন আমি ঢাকনা খুলে দেখব যে মাংস হয়ে গেছে। এখন আমি তার উপর দিয়ে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আমার সেই গুঁড়ো করে রাখা গরম মশলাটা এখন আমি উপর দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে 2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি আবার মাংসটাকে আরেকবার নেড়ে চেড়ে বন্ধ করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংস আমার হয়ে তৈরি। মাছটা অল্প সময় ম্যারিনেট করে রাখার পরে 10 মিনিট মতন আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি কড়াতে তেল দিচ্ছি। আমি সরষের তেল দিয়েই রান্না করি বলে আমি সরষের তেল দিচ্ছি। তেলের মধ্যে অল্প আমি লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছটা কড়াইতে আটকে না যায়। এটা একটা ভালো টিপস, আপনারা মনে রাখতে পারেন। মাছ ভাজার আগে যদি অল্প তেলের মধ্যে লবণ দিয়ে দেওয়া হয় তাহলে মাছটা কড়াতে লেগে যায় না। তেলটা গরম হওয়ার পরে এখন আমি এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। অল্প হালকা করে ভেজে আমি এখন মাছ উঠে নিচ্ছি। এখন এর কড়াইয়ের মধ্যেই আমি আর অল্প তেল দিয়ে দিচ্ছি মাছের কালিয়াটাকে বানানোর জন্য। তেলটা গরম হওয়ার পরে তার মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা একটুক্ষণ গরম তেলে রাখার পরে এখন আমি আস্তে আস্তে করে মাছের যা মশলার দরকার সেটা আমি তেলের মধ্যে দেব। এখন আমি বাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি। পেঁয়াজের পেস্ট, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে তার একসাথে এখন আমি তেলের মধ্যে দিয়ে এটাকে অল্প কষা কষা করে ভাজতে শুরু করব। পেঁয়াজের সাথে আপনারা যদি মশলাগুলোকে একসাথে মিক্সড করে নিয়ে এরকমভাবে তেলের মধ্যে দেন তাহলে মশলা পুড়ে যাওয়ার চান্সটা একটু কম থাকে। এখন আমি অল্প সময় এটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে আঁচটাকে কমিয়ে কমিয়ে এটাকে একটু নাড়তে চাড়তে হবে। মশলাটাকে সুন্দর করে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এখন আমরা এক এক করে মাছের পিসগুলো তার মধ্যে দিয়ে দিব। মাছের পিসটা দিয়ে অল্প নেড়ে চেড়ে আবার আর একটু আগুনটা আমি সিমে রেখে দিব। একটু কম আঁচে রান্না করে মাছের ভেতরে সুন্দর মশলাও ঢুকবে, লবণও ঢুকবে, খেতেও বেশ টেস্টি হবে। এখন আমি এর মধ্যে যেহেতু মাছটা আমার কষা কষা হচ্ছে আধা কাপ মতন জল দিয়ে দিচ্ছি। এখন আমি একটু
ঢাকনা দিয়ে রাখবো। অল্পক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে 10 মিনিট মতন তারপর আমি এটাকে ঢাকনা সরিয়ে এখন দেখব হয়েছে কিনা। আমার মনে হচ্ছে যে আমার মাছটা হয়ে এসছে। এখন আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছের কালিয়া আমি এখন শেষ করলাম। আপনারা যদি চান উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন, দেখতেও সুন্দর হয়, খেতেও টেস্টি হয়। শীতের দিনে ধনেপাতার মজাই আলাদা। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি আজকের পছন্দ হয়েছে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। যদি ইউটিউবে দেখছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনারা ফেসবুকে দেখছেন তাহলে আমার পেজটা লাইক করে দিবেন।